সূরা নূহ এমন একটি সূরা যেখানে আল্লাহর একজন সত্যনিষ্ঠ বান্দা নবী নূহ আলাইহিস সালামের কাহিনী তুলে ধরা হয়েছে। দীর্ঘ ৯.৫ বছর আল্লাহর দিকে নিজ জাতিকে তিনি অবিরাম ডেকেছেন। শত শত বছর ধরে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন। কিন্তু তাদের কাছ থেকে সেরকম কোনো সাড়া না পাওয়ায় যার কারণে কষ্ট পান তিনি। আর শেষ পর্যন্ত যখন স্পষ্ট বুঝতে পারলেন এই জাতি আর কিছুতেই আল্লাহর দিকে ফিরবে না, বরং দুনিয়াতে কেবল হট্টগোলই পাকাবে, তখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানালেন, নিজের জন্য ও মুমিনদের জন্য ক্ষমা ও নিরাপত্তা চাইলেন, আর কাফিরদের জন্য কামনা করলেন ধ্বংস। তখন আল্লাহ ভীষণ এক বন্যা দিয়ে কাফিরদেরকে চিরতরে বিলীন করে দেন। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনীতে শোনাতে চাননি কেবল, বরং তিনি মক্কার কাফির মুশরিকদের একটি বার্তা দিতে চেয়েছেন। নূহ আলাইহিস সালামের জনগোষ্ঠী তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি তোমাদের নবীকে অস্বীকার করো বা তার অবাধ্য হও, তাহলে কিন্তু তোমাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না। অর্থাৎ এই সূরাটি আগেকার সকল নবী ও তাদের জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানায়। আর এই উদ্দেশ্যেই আল্লাহ সূরাটি নাজিল করেন। নূহ আলাইহিস সালামের বার্তা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। তোমার জাতির উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও। প্রতিবেদন পেশ। নূহ আলাইহিস সালাম তার জাতির কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করেন। নূহ আলাইহিস সালামের দোয়া। অবাধ্যদের ধ্বংস কামনা ও মুমিনদের জন্য ক্ষমা চেয়ে নূহ আলাইহিস সালাম দোয়া করেন। গতিপথ ১. অবিরাম ডেকে চলা। এই সূরাতে নূহ আলাইহিস সালামের ধৈর্যশীলতার চিত্র আঁকা হয়েছে। তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মিথ্যা মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। ২. জাতির অবাধ্যতার মুখে প্রচেষ্টা। অবিরাম এই পরিশ্রমের পরও তার জাতির লোকেরা কথা শোনেনি, বরং আরও বেশি করে অবাধ্যতায় লিপ্ত হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি, সব ধরনের চেষ্টা করে গেছেন। ৩. জাতির বিরুদ্ধে দোয়া। শত শত বছরের প্রচেষ্টার পরও তার জাতির লোকেরা শিরক ছাড়েনি, নবীর দাওয়াত কবুল করেনি। ভগ্ন হৃদয়ে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, জানালেন মনের আকুতি। ৪. অবাধ্যদের ধ্বংস ও মুমিনদের নিরাপত্তা। নবীর দোয়া আল্লাহ সাড়া দিলেন। যারা ক্রমাগত আল্লাহ ও তার নবীর অবাধ্যতা করে গেছে, ভয়াবহ বন্যায় তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়, আর মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন ও নিরাপত্তা প্রদান করেন। আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তুমি তাদেরকে মাফ করে দেবে। এই উদ্দেশ্যে যখনই তাদেরকে ডেকেছি, তখনই তারা তাদের কানে আঙুল দিয়েছে, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, চরম ঔদ্ধত্য ও অহংকার দেখিয়েছে। সূরা নূহের ৭ নম্বর আয়াতে অবাধ্য জাতির কাজ কারবারের চিত্র তুলে ধরা হয়েছে। পরে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনও আপনার আশেপাশে কারও সাথে ঈমানের আলাপ করতে যান, দেখবেন বলে উঠবে, আমাকে ঈমানের কথা বলা লাগবে না, আমার ভেতরে কী আছে তা আল্লাহ ভালো জানেন।
মুসলমান দেখে হয়তো কানে আঙুল দেবে না, কিন্তু আপনার কথাগুলো ভালোভাবে নেবেও না। নামাজের জন্য ডাকুন, বলে উঠবে, আমার হিসাব আমি দেব। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তোমার নামাজ তুমি পড়ো, আল্লাহ মাফ করুন। আল্লাহর পথে আহ্বান এলে সাথে সাথে সাড়া দিতে হবে। কোনো রকম অহংকার দেখানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে বললেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর আসমান থেকে করুণা বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য রকমারি বাগানের ব্যবস্থা করে দেবেন, আর তোমাদেরকে দেবেন অনেক ঝর্ণাধারা। অর্থাৎ দুনিয়াতে একজন মানুষের সুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন, তাই সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ দেওয়ার কথা বলেছেন। আল্লাহর করুণা, ধন সম্পদ, সন্তান সন্ততি, ফল ফলাদি জন্য বাগান, পান করার জন্য ঝর্ণা। এরপর একজন মানুষের আর কিসের অভাব বা চাহিদা থাকতে পারে? কিন্তু দুঃখের বিষয়, একজন নবীর কাছ থেকে এত এত প্রতিশ্রুতি পেয়েও কিন্তু অবাধ্য জাতি আল্লাহর দিকে ফিরে আসেনি। বিচার বুদ্ধি হারিয়ে তারা বরং পাপের সাগরে আগে যেমন ডুবেছিল, পরেও ঠিক তেমনই রইল। আসলে তারা বুঝতে পেরেছিল তাদের নবী সত্য। তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছেন তাও সত্য, তবুও মেনে নেয়নি। কারণ এতে করে তাদের মন যা চায় তারা তাই করতে পারবে না। অন্যের উপর জুলুম করার যে পৈশাচিক আনন্দ সেটা উপভোগ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। এই ঘটনা থেকে আমাদের শেখায় খোরাক আছে। নূহ আলাইহিস সালাম এর জাতির মতো আমরাও যাতে গো ধরে বসে না থাকি, বরং কোনো বিষয়ে আল্লাহর আদেশ জানবার সাথে সাথে তা যেন মাথা পেতে মেনে নিই, ক্ষমা চেয়ে যেন তার দিকেই ফিরে আসি। আজ আমি তোমাদেরকে শোনালাম এক মহান নবীর গল্প, হযরত নূহ আলাইহিস সালাম। এই কাহিনী শুধু তুফান বা নৌকা না, বরং এক নবীর কঠিন ধৈর্যের, নিঃস্বার্থ দাওয়াত আর এক পিতার অশ্রু ভেজা মমতা কাহিনী। দাওয়াত দেওয়ার সময় নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। ৯৫০ বছর ধরে মানুষকে আহ্বান করেছেন, দিনে রাতে, একা একা, গোপনে, প্রকাশ্যে, কিন্তু মানুষ শুনতেই চায়নি। নৌকা তৈরি করার সময় আল্লাহর আদেশে যখন তিনি নৌকা বানাতে শুরু করলেন, তখন মানুষেরা তাকে পাগল বলতো। তারা হাসতো, ঠাট্টা করত, কিন্তু নূহ আলাইহিস সালাম কখনো থামেনি, কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তুফানের সময়ও ছেলের অংশ। তুফান যখন এলো সেই মুহূর্ত ছিল হৃদয় বিদারক। নিজের ছেলেকে বললেন, আসো, বাঁচো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে উঠে যাব। নূহ আলাইহিস সালামের চোখে পানি ছিল, কিন্তু তিনি জানতেন হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। শেষ কথায় শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য, সত্যের উপর অটল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। কখনো হতাশ না হওয়া। যারা সত্যে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন। আসুন আমরা নূহ আলাইহিস সালামের মতো নিজে চেষ্টা করি, সত্য কথা বলি,
আর কখনো আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবো না। এই গল্পটি আমি কোরআন শরীফ থেকেই নিয়েছি, কারণ আমি চাই আমরা যেন সরাসরি আল্লাহর বাণী থেকে শিক্ষা নিই। কোরআনের প্রতিটি শব্দ আমাদের জন্য পথ নির্দেশ। হজরত নূহ আলাইহিসসালামের কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর উপর ভরসা রাখা কত বড় একটি শিক্ষা। আমি চেষ্টা করেছি সবার মাঝে এই শিক্ষাকে পৌঁছে দিতে। যারা আমার এই প্রচেষ্টায় পাশে আছেন তাদের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, দ্বীনের পথে দৃঢ় রাখেন এবং কোরআনের আলোয় আমাদের জীবন আলোকিত করেন। আমি একা নয়, আপনাদের সবাইকে নিয়ে সবার সাথে চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ। পরিশেষে আপনাদের কাছে এতটুকুই চাওয়া, সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। ইসলামের দাওয়াত দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।